I don't think this seem তামিম এখানে নেই, আমি এই বিষয়ে উত্তর দিতে পারবো না। যখন দল নির্বাচন করা হয় তখন সে প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো। সেই বিবেচনায় জুনিয়র সাকিবকে নিয়ে ভাবতেই পারে টাইগার টিম ম্যানেজমেন্ট, তাকে দিয়েই প্রতিপক্ষকে চমকে দেওয়ার ছক কষতে পারে দল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের টিম নিয়ে নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, একদিকে বাংলাদেশের ওপেনারদের ব্যর্থতা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট টিমের যে অস্থিরতার জন্ম দিয়েছে, সেই অস্থিরতা নিয়ে বেশ কিছু প্রশ্ন জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, আবারও তামিম ইকবালকে নিয়ে কোচ চান্দিকা হাথুরু সিং এমন কিছু উত্তর দিয়ে যাচ্ছেন যে উত্তরগুলো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা শুনতে চায়নি। দর্শক বন্ধুরা, অন্যদিকে ভারত বোর্ডের মহানায়ক তানজিদ হাসান সাকিব এই বিশ্বকাপেও কি ঝলক দেখাতে পারবেন এবং তিনি কি সেই বিশ্বকাপে সুযোগ পেতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে। I don't think this seem তামিম এখানে নেই, আমি এই বিষয়ে উত্তর দিতে পারবো না। যখন দল নির্বাচন করা হয় তখন সে প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো, একজন ক্রিকেটার হিসেবে সে বেশ ভালো। তবে আমি জানি না যে আমি তাকে মিস করছি কিনা। এখানেও আমাদের বেশ ভালো কিছু ক্রিকেটার আছে, আমরা তাদের ওপর বিশ্বাস রাখছি তারা আমাদের জন্য ভালো কিছু এনে দেবে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। he had a good batting session yesterday and he সাকিব গতকাল ব্যাটিং করেছে, রানিং বিটুইন দ্য উইকেটও করেছে। আজ আমরা তার একটা স্ক্যান করিয়েছি। আমরা অপেক্ষায় আছি ফলাফলের জন্য। এই মুহূর্তে সে ঠিকঠাকই আছে। আমরা বোলিংয়ের দিকটায় চেষ্টা চালাইনি। কাল সকালে আমরা আবার এসে তাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব। সে যদি খেলার জন্য প্রস্তুত না থাকে তাহলে সে ম্যাচ স্কিপ করতে পারে। তবে সে যদি প্রস্তুত থাকে তাহলে তার খেলার সম্ভাবনা আছে। not ready to play. If we won't risk it, but if he's ready, then there is a chance of him playing tomorrow. টসে জিতলে কি করব? আসলে আমি তো আর খেলবো না, আমার অধিনায়ক খেলবে। উইকেট কন্ডিশন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত কোথায় শক্তিশালী আর দুর্বল তা নিয়ে ভাবছি না, আমরা কেবল আমাদের দিকটাই ভাবছি। Probably the best batting wicket. সম্ভবত আমাদের খেলা উইকেটগুলোর মধ্যে সেরা ব্যাটিং উইকেট। অনুশীলনের উইকেটও অনেকটা এরকম ছিল। আমরা গতকাল বেশ ভালো নেট সেশন করেছি। আমরা আমাদের সেরা ব্যাটিং পারফরমেন্সটা এখনও করে দেখাতে পারিনি। আমরা এখনও বোলিং এবং ব্যাটিং মিলিয়ে আমাদের পরিপূর্ণ পারফরমেন্সটা করে দেখাতে পারিনি। যে পারফরমেন্সটা আমাদের কাছে প্রত্যাশিত আমরা তা এখনও করে দেখাতে পারি। তবে আমরা জানি যে আমরা যখন দল হিসেবে খেলি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করি তখন আমরা বড় দলকে হারাতে পারি। আমরা অতীতেও ভালো করেছি, অপেক্ষায় আছি সামনেও এমন দিনের। Done well in the past. So I think we, as I said, ভালো উইকেট, লিটন ভালো ব্যাটার। যদি কেউ টিকে যেতে পারে তাহলে ভালো করতে পারে। ভালো শুরু পেলে যে কেউ এখানে দারুণ করতে পারবে। আসলে আপনি যদি দেশের হয়ে খেলার জন্য মোটিভেটেড না থাকেন তাহলে আর কোনো মোটিভেশন দরকার নেই। তানজিম, সাকিব, শেখ মেহেদী ভালো করেছে, সব কিছুই বিবেচনা করা হবে। আমরা ভারতের সাথে সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আপনি যখন বিশ্বকাপে খেলতে আসবেন তখন তা একদমই ভিন্ন একটা ম্যাচ। আমরা আশা করি আমরা একটা পরিপূর্ণ ম্যাচ খেলতে পারবো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে চাই। ভারত এবারে বিশ্বকাপে বেশ ভালো ফর্মে আছে। যদি তারা খুব একটা ভালো ম্যাচ খেলতে না পারে এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছুই হবে। আমরা আগেও তা করে দেখিয়েছি। আমাদের মাঝে সেই আত্মবিশ্বাস এবং স্মৃতি আছে যা আমাদের শুরুটা ভালো করতে সাহায্য করবে বলে আশা করি। আমাদের ভালো শুরু পেতে হবে। the passion, that's the beauty of cricket, isn't it? That কালকের ম্যাচের সাথে 2007 বিশ্বকাপের জয়ের কোনো সম্পর্ক নেই। এখানে কালকের ম্যাচ নিয়েই আলোচনা হবে। আসলে দলের সবাই এখন থেকে বাকি সবগুলো ম্যাচ জেতার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হয়ে আছে। গত 2 সপ্তাহে যা হয়েছে তাতে বিশ্বকাপকে অনেক ওপেন মনে হচ্ছে। এর ফলে আমরা এখন অনেক বেশি অনুপ্রাণিত। 6 ম্যাচ বাকি আছে, সেগুলো জেতার জন্য আমরা মুখিয়ে আছি। I think আসলে ব্যাটিং অর্ডার আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ঠিক করে থাকি। নির্দিষ্ট ম্যাচে আমাদের সেরা কম্বিনেশন কি হতে পারে সেই পরিকল্পনা থেকেই আমরা ব্যাটিং অর্ডার সাজাই। এসব ব্যাপারে আমরা ক্রিকেটারদের আগে থেকে জানিয়ে রাখি, সেই অনুযায়ী আলোচনা অনুশীলনও করে থাকি আমরা। তারা এইসব ব্যাপারে কোনো অভিযোগও করেনি। মাঝে মাঝে আমরা সফল হই, আবার মাঝে মাঝে হই না।
আমরা এই বিশ্বকাপে আমাদের পরিকল্পনাতেই অটল থাকছি। and we are capable of doing that. We have বোলিংয়ে পরিবর্তন, হ্যাঁ, আমাদের ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা আছে। হয়তো আমরা ভিন্ন কোনো কম্বিনেশন চেষ্টা করে দেখব। উইকেট প্রতিপক্ষ মাথায় রেখেই এসব ঠিক করা হবে। আসলে এমন উইকেটে আদর্শ কম্বিনেশনের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দলে অতিরিক্ত বোলিং অপশন রাখতে হবে। উইকেট ভালো, ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী, এই বিষয়টিকে আমাদের বিবেচনায় রাখতে হবে বলে মনে করি। players very উইকেটের উত্তাপ যেন সইছে না টাইগার পেস অ্যাটাকের লিডিং পজিশনে থাকা এই বোলারের, যাতে স্ট্রাইকিং বোলার হলেও এখন পর্যন্ত খেলা 3 ম্যাচে উইকেট পেয়েছেন মোটে 2টো। তাসকিনের একার ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই অবশ্য, কারণ টোটাল পেস সেট আপ নিয়ে নামলেও প্রতিপক্ষের পয়লা উইকেট নিতে হচ্ছে সাকিবকে এসে। চলতি বিশ্বকাপে 3 পেসার 3 ম্যাচে বল করে পেয়েছেন 9 উইকেট। শরীফুলি খানিকটা ঝলক দেখালেও কারো গড়েই সুবিধাজনক না, অথচ বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ নিয়েই ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে টাইগাররা। বিশ্বকাপের আগেই বাংলাদেশি পেসারদের পারফরম্যান্সে নজর বোলালেই প্রমাণ মিলবে স্পষ্ট। টুর্নামেন্টের আগ পর্যন্ত 2023 সালে তাসকিন ছিলেন টাইগার পেসারদের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার। তালিকায় শরীফুল, মুস্তাফিজ থাকলেও তাদের টপকে এই টাইম স্প্যানে সেকেন্ড হাইয়েস্ট উইকেট শিকারী ছিলেন হাসান মাহমুদ। যদিও বিশ্বকাপে বাংলাদেশের পেস ব্যাটারি নড়বড়ে, তবু তাকে একাদশে ফেরায়নি টাইগার ম্যানেজমেন্ট। কিন্তু কেন? উত্তর কি দেবো ভাই? উত্তর কি দেবো? কারণ একটা হতে পারে, হাসান মাহমুদ উইকেট বেশি নিলেও তার সিংহভাগ এসেছে দুর্বল দলগুলোর বিপক্ষে। ওডিআই ক্যারিয়ারে বড় দল বলতে খেলেছেন কেবল ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখান থেকে পেয়েছেন মাত্র 2 উইকেট। সেই ম্যাচগুলোর গড়ও সুবিধাজনক নয়। সেই বিবেচনায় জুনিয়র সাকিবকে নিয়ে ভাবতেই পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। তাকে দিয়েই প্রতিপক্ষকে চমকে দেওয়ার ছক কষতে পারে দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট বিবেচনার জন্য তানজিম সাকিবের ক্ষেত্রে স্ট্যাট নেই তেমন, তবে যে 2 ওয়ানডে খেলেছেন তার একটা ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে। টাইট ইকোনমিতে 2 উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন সেবার। জুনিয়র সাকিবকে সিনিয়র জন নিজের একাদশে বিবেচনা করবেন কিনা সেই প্রশ্নের উত্তর মিলছে না আপাতত। সেই সাথে ভারতের বিপক্ষে পেসাররা জ্বলে উঠবে নাকি আবারও হাল ধরতে হবে স্পিনারদের, সেই প্রশ্নের উত্তরও অজানা। তবে একটা বিষয় জানা আছে, পুনেতে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে 356 রান তোলার রেকর্ড আছে টিম ইন্ডিয়ার, যেটা ওয়ানডেতে এই মাঠের সর্বোচ্চ দলীয় স্কোর। খালিদ জামিল, একাত্তর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর বাংলাদেশ ক্রিকেট টিম যে বর্তমান সময়ে একটি নড়বড়ে টিম হয়ে উঠেছে তা বাংলাদেশ ভালোই জানে, এবং ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে, কে বা কারা মাঠে নামতে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং কোচ চান্দিকা হাথুরু সিং এই সকল কথাবার্তাগুলো শুনে এবং তামিম ইকবালকে নিয়ে এমন উত্তরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে ভারতের বিপক্ষে তানজিদ হাসান তামিম যদি মাঠে নামেন তাহলে তানজিদ হাসান সাকিব সুযোগ পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।